মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কয়েকজন সাহাবায়ে কেরাম একসাথে গল্প করছেন। একজন রসিক সাহাবী ছিলেন। ওই একজন সাহাবী এমন কথা বলতেন, নবীজিও মাঝে মাঝে ওই সাহাবীর কথা শুনলে হেসে দিতেন। ওই সাহাবী রসিক কথা বলে, মজার কথা বলে সব সাহাবীকে হাসাচ্ছেন। বিশ্বনবীর লাঠি মুবারক দিয়ে পিছন দিক থেকে এসে নবীজি তার কোমরের মধ্যে মৃদু আঘাত করে ওই সাহাবীকে বললেন, এত হাসাও কেন সাহাবায়ে কেরামকে? নবীজি মুস্কি হাসি দিয়ে লাঠি মুবারক দিয়ে কোমরের মধ্যে একটু আঘাত করলেন। ওই রসিক সাহাবী ঘুরে বিশ্বনবীকে দেখে চমকে উঠলেন আর নবীজিকে বললেন, নবীজি আপনি আমাকে আঘাত করেছেন, আপনি না এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না মহান চরিত্র দান করেছে। এই যে আপনি আমাকে আঘাত করিলেন, আপনি তো ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বৈষম্য করবেন না। আপনি যেহেতু আমাকে আঘাত করেছেন নবীজি, আমিও আপনাকে আঘাত করতে চাই। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবী, যেহেতু জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার আগমন ঘটেছে, সুতরাং আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। নবীজির লাঠি মুবারক ওই সাহাবীর হাতে তুলে দিলেন আর বললেন, তুমি আমাকে আঘাত করো। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বর্তমান পৃথিবীর ঈসা পয়গম্বরের উম্মত যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কাকে মানো, তারা বলবে ঈসাকে। তো তোমরা যে বিবাহ করো এটা কার তরিকায়? তারা বলবে এটা আমাদের নবীর তরিকায়। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা পয়গম্বর কি বিবাহ করেছেন? কথা কয় না, বিবাহ করেছে? তাহলে ঈসা পয়গম্বর বিবাহ করে নাই, তো তারা বিবাহের আদর্শ থেকে মানে? তার মানে আগের পূর্বের নবীকে সামগ্রিক সকল বিষয়ে যা সমস্যা তা সমাধান দিবে এমন কিছু জীবন আদর্শ আল্লাহ দেয় নাই, দিছেন শুধু আমার নবীজিকে। শুধু তাই নয়, বর্তমান খ্রিস্টানরা পৃথিবীর বহু রাষ্ট্র পরিচালনা করে। তারা বলে খ্রিস্টানরা বহু রাষ্ট্র পরিচালনা করে আর বলে আমাদের নবীকে আমরা অনুসরণ করি। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? কথা কন। নবীজি রাষ্ট্র চালিয়েছেন কিনা? নবীজি চালাইছেন। তাহলে বর্তমানে খ্রিস্টানরা যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, তো তারা কার আদর্শ মেনে রাষ্ট্র চালায়? ঈসা পয়গম্বর তো কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিলেন না। ঈসা পয়গম্বর কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিলেন না। তো কোন আদর্শে রাষ্ট্রে চালায়? এজন্যই আমরা বলি মুসলমান উলামায়ে কেরাম জঙ্গি না, আমাদের কাছে নবীজির আদর্শ আছে। অন্যায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করি, অন্যায়ের কবর রচনা করি। যাদের কোনো আদর্শ নাই, যারা পুরা দুনিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মুসলমান শিশুদেরকে হত্যা করছে, আফগানে লম্বা সময় নির্যাতন করেছে, আরাকানে মেরেছে, ফিলিস্তিনে মেরেছে, চেচনিয়ায় বসনিয়ায় মেরেছে, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় খ্রিস্টান ইহুদিরাই হচ্ছে সন্ত্রাসী জঙ্গি। মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী না, ঠিক কিনা? মুসলমানরা জঙ্গি সন্ত্রাসী না, কারণ তাদের নবীর নির্দিষ্ট আদর্শ আছে। এরা জিহাদ করে অন্যায়কে কবর দেওয়ার জন্য, এরা কারো উপরে জুলুম করে না। এই কথা তো শুধু আমরা বললে মানবে না, তোমাদের লিডার যারা আছে, খ্রিস্টানের বড় বড় লেখকরা লিখে গিয়েছেন মুহাম্মদে আরবি কোনোদিন কাউকে কষ্ট দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেদের নবী সম্পর্কে বলতেছি, আল্লাহ দেখলো, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লক্ষ্য করে দেখলেন কয়েকজন সাহাবায়ে কেরাম একসাথে গল্প করছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কয়েকজন সাহাবায়ে কেরাম একসাথে গল্প করছেন। একজন রসিক সাহাবী ছিলেন। ওই একজন সাহাবী এমন কথা বলতেন, নবীজিও মাঝে মাঝে ওই সাহাবীর কথা শুনলে হেসে দিতেন। ওই সাহাবী রসিক কথা বলে, মজার কথা বলে সব সাহাবীকে হাসাচ্ছেন। বিশ্বনবীর লাঠি মুবারক দিয়ে পিছন দিক থেকে এসে নবীজি তার কোমরের মধ্যে মৃদু আঘাত করে ওই সাহাবীকে বললেন, এত হাসাও কেন সাহাবায়ে কেরামকে? নবীজি মুস্কি হাসি দিয়ে লাঠি মুবারক দিয়ে কোমরের মধ্যে একটু আঘাত করলেন।
ওই রসিক সাহাবী ঘুরে বিশ্ব নবীকে দেখে চমকে উঠলেন আর নবীজিকে বললেন, নবীজি আপনি আমাকে আঘাত করেছেন, আপনি না এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে না মহান চরিত্র দান করেছে, এই যে আপনি আমাকে আঘাত করিলেন, আপনি তো ইনসাফ প্রতিষ্ঠা করবেন, বৈষম্য করবেন না। আপনি যেহেতু আমাকে আঘাত করেছেন নবীজি, আমিও আপনাকে আঘাত করতে চাই। বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবী, যেহেতু জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার আগমন ঘটেছে, সুতরাং আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। নবীজির লাঠি মুবারক ওই সাহাবীর হাতে তুলে দিলেন আর বললেন, তুমি আমাকে আঘাত করো। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, বর্তমানে পৃথিবীর কোন নেতার সাথে যদি কোনো প্রজা এমন আচরণ করত, কর্মী এমন আচরণ করত, কি ভয়াবহ অবস্থা হতো তার। বিশ্বনবীর লাঠি তো তার হাতে তুলেই দিলেন, ওই লাঠিও সাহাবী গ্রহণ করলেন। পাশে থাকা সকল সাহাবীগুলো আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা লক্ষ্য করে দেখছেন ওই রসিক সাহাবীর কাণ্ড। ওই সাহাবী আবার নবীজিকে বললেন, নবীজি আপনি যখন লাঠি দিয়ে আমাকে আঘাত করেছেন, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, খালি শরীরে আপনি আঘাত করেছেন। নবীজি আমি আপনার কাপড়ের উপর দিয়ে আঘাত করব না নবীজি, আমিও আপনার খালি শরীরে আঘাত করতে চাই। বিশ্ব নবী দেখলেন, হ্যাঁ ইনসাফ তো এটাই, খালি শরীরে আমি তাকে আঘাত করেছি, সেও ইনসাফ করবে, আমার খালি শরীরেই আঘাত করবে। কিতাবের মধ্যে লেখেন, বিশ্ব নবী আস্তে আস্তে জুব্বা জামা মুবারক উঠালেন। নবীজির কোমর মুবারক থেকে একটু উপরে যখন নবীজির শরীর মুবারক বের হয়ে গেল, আল্লাহর রাসূলের ওই সাহাবী, রসিক সাহাবী দৌড়ে বিশ্ব নবীর লাঠি মুবারক নিয়ে নবীজিকে আঘাত না করে অন্য সাহাবীর কাছে লাঠি দিয়ে পিছন দিক থেকে বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন আর নবীজির শরীর মুবারকে চুম্বন করতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, নবীজি সাতমক আসমান এবং জমিন কুল কায়নাত রব্বুল আলামিন সব কিছু যার জন্য সুন্দর করে সাজিয়েছেন, তাকে আমি লাঠি দিয়ে আঘাত করব এমন হতে পারে না। নবীজি বললেন, তুমি না আঘাত করার জন্য লাঠি নিলা? ওই সাহাবী বলে, নবীজি শুধুমাত্র আপনার শরীর মুবারকে আমার ঠোঁট স্পর্শ করব, এই কারণে আমি একটু অভিনয় করলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে ওই রসিক সাহাবীর ঠোঁট বিশ্বনবীর শরীর মুবারকে লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানিয়েছেন। ওই সাহাবী যখন এরপর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন অথবা সূরাতুল কাহফ তেলাওয়াত করতেন, বিশ্বনবী বলেন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ওই সাহাবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতা নেমে আসতেন। আল্লাহ পাক ওই সাহাবীর কণ্ঠে এমন মধু দান করেছেন, শুধুমাত্র বিশ্বনবীর শরীর মুবারক লাগার কারণে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য নেমে আসতেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাবা, এই যে সাহাবায়ে কেরামের সাথে বিশ্বনবীর আচরণ ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বর্তমান কোন নেতার মধ্যে এমন আচরণ আছে? আপনি কেন বিশ্বনবীকে আদর্শ মানবেন না? কেন নবীজির বিপরীতে আপনি একজনকে আদর্শ নেতা হিসেবে মানছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যোগ্য নেতা দান করেছেন। জীবনের সকল ক্ষেত্রে সকল মুসিবতে যিনি যার জীবন ব্যবস্থা আমাদেরকে সমাধান দিতে পারেন, আমরা তো এমন নেতাকেই মানতে চাই। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? সময় তো লম্বা হয়ে গেছে, 12টার উপরে হয়ে গেছে, আমি তো গড়ির দিকে খেয়াল করি নাই। একটু বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করছেন, আমি আশা করি আমাকেও কবুল করবেন। এই কষ্ট করে 12টা পর্যন্ত বসে আছেন, আমি একেবারে অল্প সময়ের মধ্যে এখনই এই যে শেষ করে দিব। আমি আপনাকে যে কথা বোঝাতে চাই, যেই 4 গুণের কথা বলছিলাম, এই 4 গুণ আমার এখন বলে শেষ করা কোনোভাবেই সম্ভব না। শুধু আমি আপনাকে এতটুকু বোঝাতে চাই, নবীজির জীবন আদর্শ থেকে যে কোনো সাইটে আপনি যান, নবীজির শিশুকালে যান, কিশোরে যান, যৌবনে যান, নবীজির নবুয়তের প্রাপ্তির পরে যান, কোনো আদর্শের সাথে এই পৃথিবীর কোনো নেতা মিলবে না। সুতরাং আমাদের জীবন আদর্শ হবে নবীজির আদর্শ অনুযায়ী, অন্য কোনো নেতার আদর্শ মানা যাবে
না। আর নবীজির আদর্শের সামনে যদি কোনো নেতার আদর্শ এসে দাঁড়ায়, যেই আদর্শ গ্রহণ করার কারণে নবীজির আদর্শকে অসম্মান করা হয়, কোনো মুসলিম এমন কাজ করতে পারে না। নবীজির আদর্শ বাদ দিয়ে অন্য নেতার আদর্শ মানতে পারে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক বলে আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্বনবীর সাহাবাদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বহুগুলা তবিয়ত ছিলেন। এই ঘটনা বলে বাবা আমি আমার বয়ানটা গুছিয়ে নেব একেবারে। শুধুমাত্র বিশ্ব নবীর আচরণ আর আখলাক এত সুন্দর ছিলেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের একটা জামাত বিশ্ব নবীকে দিয়েছেন, যারা বিশ্ব নবীর আদর্শকে পূর্ণাঙ্গ মেনে চলেছেন। হযরতে আলী, যখন হযরতে আলী খেলাফাতুল মুসলিমিন, হযরতে আলী তৎকালীন সময়ের বাদশাহ, সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ হযরতে আলী, খেলাফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় তার বর্মটা হারিয়ে গেল। একজন বেদুইন বিশ্ব নবীর সাহাবী হযরতে আলীর বর্মটা কুড়িয়ে পেলেন। হযরতে আলী ওই বেদুইনের হাতে বর্মটা দেখলেন, যে বর্মটা পোশাকের উপর দিয়ে হযরতে আলী যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন। হযরতে আলী ওই বেদুইনকে বললেন, ভাই এই বর্মটা আমার যুদ্ধের থেকে ফেরার সময় এই বর্মটা হারিয়ে গিয়েছে। ওই বেদুইন ইহুদি বলল, না না এটা আমার। মুসলমান বন্ধুরা আমার, হযরতে আলী বলে এটা আমার, আর ওই ইহুদি বলে না না এটা আমার। হযরতে আলী বললেন ঠিক আছে, যেহেতু দুইজনই এটার দাবিদার, চলো বিচারকের কাছে যাই। তৎকালীন জামানার বাদশাহ হলো হযরতে আলী। হযরতে আলী তখন সবচেয়ে সুপার পাওয়ার বাদশাহ, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বাদশাহ যেই বিচারকের কাছে বিচারের জন্য যাবে, ওই বিচারক নিয়োগ দিয়েছেন কে? বাদশাহ তো কথা কয় না, ওই বাদশাহ নিজে হযরতে আলী তো বিচারক নিয়োগ দিয়েছেন। আলী যেই বিচারক নিয়োগ দিয়েছেন, ওই বিচারকের আন্ডারে তো ইহুদি বিচার মানার কথা না। কিন্তু তৎকালীন জামানার ইহুদিরা জানতো মুহাম্মদ আরবির তৈরি করা সৈনিকরা বেইনসাফি করে না, জুলুম করে না, মিথ্যা কারো উপরে চাপায়া দেয় না, মিথ্যা মামলাও দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না। সুতরাং তৎকালীন জামানার ইহুদি বেদুইন যারা ছিল, তারা বিশ্বাস করত এটা আলীর নিয়োগকৃত কাজী অথবা বিচারক, কিন্তু রায় সঠিক হবে আলীর পক্ষে দিবে না, এটা তারা বিশ্বাস করত। মুসলিম শাসক হলে কি ফায়দা? হযরতে আলী বিচারকের কাছে গেলেন, ওই ইহুদিও গেলেন। যাওয়ার পরে বিচার কার্য শুরু হলো। হযরতে আলীকে বিচারক জিজ্ঞাসা করলেন, বাদশাকে জিজ্ঞাসা করলেন, বাদশাহ এই বর্ম কি আপনার? বাদশাহ বলে হ্যাঁ আমার। ইহুদি বলে আমার। তো বাদশাহ যদি বর্ম আপনার হয়, তো ইসলামী শরিয়া আইন অনুযায়ী আপনি সাক্ষী উপস্থিত করতে হবে। আর ইসলামী শরিয়া অনুযায়ী নিয়ম হচ্ছে অন্তত 2 জন সাক্ষী। কয়জন? জোরে বলেন কয়জন? 2 জন সাক্ষী। হযরতে আলী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী হিসেবে উপস্থিত করলেন। যখন সাক্ষী দিলেন, হ্যাঁ এটা আমার বাবাকে ব্যবহার করতে দেখছি, এবার আলীর নিয়োগকৃত বিচারক বলে হযরতে আলীকে, বাদশাহ আপনি নিজেই তো বাদশাহ, আপনি জানেন আসামির বেলায় নিজের পরিবারের কেউ রক্তের সম্পর্কের সাক্ষী গ্রহণযোগ্য না, আর একজন সাক্ষী তো গ্রহণযোগ্য নাই। আপনি সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়েছেন, সুতরাং এই বর্ম আপনার পক্ষে যাবে না, এটা ইহুদির পক্ষে যাবে। বর্ম কার? আসলে হযরতে আলীর। রায় হয়ে গেল ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায় হয়ে যাওয়ার পর ওই ইহুদি একবার হযরতে আলীর দিকে তাকায়, আবার বর্মর দিকে তাকায়, আবার তাকায় বিচারকের দিকে। ঘটনা কি? রাষ্ট্রনায়ক হলো মুসলিম, বিচারক মুসলিম, নিয়োগ দিয়েছে বাদশা, রায় দিল ইহুদির পক্ষে। সে বুঝতে পারতেছে না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে তার দিলের মধ্যে ঈমানের নোট ঢেলে দিয়েছেন। এবার ওই ইহুদি যখন বর্ম নিয়ে বের হয়ে যায়, পিছনে পিছনে ফিরে তাকায় হযরতে আলী। এবার বিচার মেনে নিলেন, কোনো কথা বললেন না। 2 জন কামরা থেকে বের হবেন, এমতো অবস্থায় ওই ইহুদি ফিরলেন, ফিরে বললেন, বাদশাহ
যেই বাদশাহ একটা বর্ম ইচ্ছা করলেই আমার থেকে তার ক্ষমতার মাধ্যমে নিয়ে নিতে পারে, তার নিয়োগকৃত বিচারকের আইন তার পক্ষে যেতে পারে, কিন্তু মুহাম্মদের তৈরি করা সৈনিকরা কখনোই কারো উপরে জুলুম করে না। ইসলামী আইন অনুযায়ী সাক্ষী প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে বর্ম আমার উপরে চলে আসে, আইন আমার পাশ হয়ে যায় আমার পক্ষে, আর বাদশার বিরুদ্ধে। এরা যদি দেশের ক্ষমতায় থাকে, এরা যদি আমাদেরকে পরিচালনা করে, দেশে জুলুম হবে না, চুরি হবে না, জিনা হবে না, নির্যাতন হবে না, টেন্ডারবাজি হবে না। সুতরাং আলী, এই বর্ম আপনি নেন আর আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরতে আলী মুস্কি হাসলেন, হেসে বর্মটা নিলেন, দিয়ে বললেন, ভাই এই বর্মই যেহেতু তুমি মুসলমান হওয়ার কারণ, সুতরাং তুমি মুসলমান হলা, আল্লাহ তোমাকে কবুল করেছেন, আর এই বর্মও আমি আলী তোমারে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহি। এই হলো ইসলামী বিচার ব্যবস্থা। সুতরাং আমার নবীর বিপরীতে কোন নেতাকে দাঁড় করানোর শক্তি পৃথিবীর কারণাই। কোন মুসলমান আমার বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ মানতে পারে না। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা ছিল, মোনাজাত না করে কেউ উঠবো না। আমি কিন্তু বয়ান শেষ করে দিছি, কেউ উঠবো না, পরিবেশকে নষ্ট করব না, পরিবেশ নষ্ট করব না। একটা প্রতিষ্ঠানের মাহফিল, এখানে অনেক খরচ হয়, ব্যয় হয়, এই দিনই মজমায় অনেক পরিশ্রম করতে হয়, অনেক খরচ করতে হয়। আমরা ভাগ্যবান যদি অল্প কিছু আমরা শরিক হয়ে এটাকে সহযোগিতা করতে পারি, আমরা ভাগ্যবান না বলেন? মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী বলেন, ধনে এবং জনে পৃথিবীর মানুষ হলো চার প্রকার। কয় প্রকার? ধনে এবং জনে পৃথিবীর মানুষ হলো চার প্রকার। বিশ্ব নবী বলেন, এক প্রকার হলো যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এমনকি দান করার মতো আল্লাহ পাক মানসিকতাও দিয়েছেন, মন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ব্যাপক আকারে তার আমলনামায় সওয়াব দান করবেন। দ্বিতীয় প্রকারের কথা বিশ্বনবী বলেন, যেই ব্যক্তিটা অর্থ সম্পদ থাকার কারণে দান করে যে পরিমাণ সওয়াব পেল, বিশ্বনবী বলেন আরেকজন ব্যক্তি তার সম্পদ নাই, অর্থ নাই, দান করার মতন সামর্থ্য নাই, কিন্তু যখন অর্থ সম্পদওয়ালা ব্যক্তিরা দান করে, সে তখন মনে মনে এটা ভাবে, আমার যদি সম্পদ থাকতো আমিও দান করতাম, আমার যদি অর্থ থাকতো আমিও দান করতাম, মনে মনে আফসোস করে। বিশ্বনবী বলেন, অর্থ আর সম্পদশালী ব্যক্তি দান করে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে নেয়, দান সম্পদ না থাকার কারণে, দান না করতে পারার কারণে, আফসোস করার কারণে তার আমলনামায় আল্লাহ পাক সম পরিমাণ সওয়াব লিখে দেয়। এক সমান সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, কাউকে অনেক সম্পদ দিয়েছেন, কাউকে সম্পদ দেয় নাই। আবার নবীজি 3 নাম্বার ব্যক্তির কথা বলেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন কিন্তু দিনের কাজে, নেকির কাজে খরচ করার মানসিকতা দেন নাই, গুনাহের কাজে, গান বাজনার মধ্যে খরচ করে, এদের আমলনামায় ব্যাপক পরিমাণ গুনাহ লেখা হয়। 4th নাম্বার হলো, যখন কোনো ব্যক্তি অর্থ সম্পদ ছাড়া ব্যক্তি এই অবস্থাটা দেখে যে একজন সম্পদশালী ব্যক্তি গুনাহের কাজের মধ্যে খরচ করছে, ওই ব্যক্তির দিলের মধ্যে আফসোস তৈরি হয়। সে আফসোস করতে থাকে, আমার যদি সম্পদ থাকতো, গান বাজনার অনুষ্ঠানে, কনসার্টের মধ্যে আমিও কিছু দান করতাম। বিশ্বনবী বলেন, সে দান করে নাই, শুধুমাত্র গুনার কাজে দান করবে, আরেকজনের দান দেখে গুনার কাজে ব্যয় করবে, ওই ব্যয় দেখে আফসোস করেছে, তার আমলনামায় গুনার কাজে খরচ করার সমপরিমাণ গুনাহ লেখা হয়। তাহলে দান করেও সওয়াব পাওয়া যায়, দান না করেও সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। কথাটা বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদ আরবী। নবীজির 2-1টা কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বনবীর কোন কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা তো দূরের কথা, এমন ধারণাও যদি মনের মধ্যে তৈরি হয় তো সে বেঈমান হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। সুতরাং এই প্রোগ্রামগুলো করতে অনেক টাকা খরচ হয়। আমি কিছু এমন মানুষ চাই যারা এই প্রোগ্রামের সাথে আজীবন, মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহ হায়াতে জিন্দেগিতে রাখে, কিছু দিয়ে হলেও শরিক রাখবো। মাহফিল ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে হাসান মাহমুদ ভাই, আমি এই প্যান্ডেল কি করে দিচ্ছেন না? একজন করে দিচ্ছেন, সাউন্ড সিস্টেম